হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম তোমাদের মাঝে আমার চ্যানেল নতুন একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব আইখন্দ বা সাজিনা ডাঁটা, যেটা এই সময় সাজিনাটা পাওয়া যায় না, আইখন্দ এটা পাওয়া যায়। এটা দিয়ে চচ্চড়ি রান্না করবো বন্ধুরা। সাজিনা থেকে আইখন্দ খেতে একটু বেশি ভালো লাগে। এটা আমি কীভাবে বাসায় চচ্চড়ি করি সেটা তোমাদের দেখাচ্ছি। আলুগুলোকে দেখো একদম পাতলা করে নিয়ে হালকা একটু মোটা করে চাকা চাকা করে কেটে নিয়েছি, আর সাথে 2-3টে পটল দিয়ে দিলাম, আর পেঁয়াজ দেবো একটু বেশি পরিমাণে। সবগুলো আজকে আমি হাতে মেখে রান্না করব। আর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিলাম। এখানে আমার বাসায় কাঁচামরিচ ছিল, সেগুলো একটু লাল হয়ে গেছে, সেগুলো কয়েকটা দিয়ে দিলাম। অবশ্যই পরিমাণ মতো দেবা, যে পরিমাণে তোমরা ঝালটা পছন্দ করো। আর এখানে আদা রসুন বাটা 2 চামচের মতো দিয়ে দিলাম। আর লবণ অবশ্যই তোমাদের স্বাদ মতো, হলুদ পরিমাণ মতো 1/2 চামচের মতো দিলাম। আর কাঁচামরিচের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর একটু জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে সবগুলো ভালোভাবে আমি এখন হাতে মেখে নিচ্ছি। খুব সুন্দর করে মেখে নিব। হাতে মাখার রেসিপিগুলো আসলে খেতে অনেক সুস্বাদু হয় এবং অনেক মজাও লাগে বন্ধুরা। অবশ্যই তোমরা বাসায় একবার হলেও ট্রাই করো। আমি সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এর পরে এখানে আমি সাজিনা ডাঁটা বা আইকঞ্জ অ্যাড করব। এখন যেহেতু সাজিনা ফুরে গিয়েছে, এখন সাজিনার মতোই আরেকটা জাত, সেটাকে আইকঞ্জন বলে, সেটা এখন বাজারে পাওয়া যায়। সেই আইকঞ্জনটা আমি ভালো করে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আইকঞ্জনের সাথেও ভালোভাবে মেখে নেব, যেন সব জায়গাতে মশলা ভালোভাবে যায়। তোমাদের হাতে মাখা রেসিপি কার কার ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও। আর আমার ভিডিওগুলো যে নতুন বন্ধুরা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, রেসিপিগুলো যে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করতে পারো। এখন এখানে আমি প্যানি অ্যাড করলাম। পানি অ্যাড করে সবগুলো মশলার সাথে সবজিগুলো ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি মাছের পেটি দিয়ে রান্না করব। আমার বাসায় কয়েকটা সিলভার মাছ ছিল, যে কোনো মাছ দিয়ে তোমরা এই রান্নাটা করতে পারো। আমি পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর আজকে আমি একদম শুকনো চচ্চড়ি করব না, একটু ঝোল রাখবো, কারণ সাজনা ডাঁটা তরকারিতে বা এখানকার তরকারিতে একটু ঝোল থাকলে ভালো লাগে। আমি মাছটাও সবার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আমি এখনও তেল দিইনি, তেলটা শেষে অ্যাড করব। আর এখানে তোমরা সরিষার তেল বা সয়াবিন তেল, যে কোনো তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারো বন্ধুরা। আর এখানে আমি চুলাইতে উঠাই দিছি। 10 মিনিট পর দেখাচ্ছি তোমাদের। এর ফাঁকে চাইলে তোমরা লবণটাও চেক করে নিতে পারো, কারণ সজনে ডাঁটায় প্রথমে লবণ পরিমাপটা ঠিক মতো দিতে হয়, পরে দিলেই সজনে ডাঁটার ভিতরে আর সেই লবণটা ঢোকে না। এভাবে আমি সবগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব। আর চালের সাথে তোমরা টমেটো অ্যাড করতে পারো, টমেটো অ্যাড করলেও খেতে আরও ভালো লাগে বন্ধুরা। আমার হাতে কাছে ছিল না, তাই আমি দিইনি। এখন আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি প্রায় 30 মিনিটের মতো রান্নাটা করে নিয়েছি। আর আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। দেখো, বেশি ঝোল নেই, অল্প একটু ঝোল আছে, এটুকু ঝোল আমি রাখবো।
আর এভাবে সজনের ডাঁটা চচ্চড়ি যদি তোমরা গরম ভাতের সাথে খাও বন্ধুরা, খুব ভালো লাগবে। পরবর্তী রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার হাজির হবো বন্ধুরা। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করো, কমেন্টে জানিও কেমন হয়েছে। আসসালামু আলাইকুম।